হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন বাজছে হচ্ছে ১টা। প্রথমে বলে রাখি, এই ১টার সময় আমি একটু নিজের মোবাইলের আজকে দেখছিলাম যে গ্যালারিটা অনেক ফুল হয়ে গেছে। তো সেই গ্যালারিটা ফুল হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম যে না, একটু এটাকে কটা ফটোস, কটা ভিডিওস একটু ডিলিট করে দিই। যদিও আমি নিজের ইউটিউবে যখন ভিডিও বানাই, তারপর ভিডিওসগুলো যখন আপলোড হয়ে যায় তার একটা কপি আমি নিজের একটা ড্রাইভে সেভ করে বাকিটা আমি ডিলিট করে দিই, যাতে একটু মানে প্রেশারটা কম থাকে। তো সেটাই করতে 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 হঠাৎ করে একটা ভিডিও চোখে আসে। ভিডিওটা কি, খুব সংক্ষেপে বলছি। তো আগের দুর্গাপূজার পর কালী পুজোয় নিজের ভাই বোনদের সাথে একসাথে দেখা হয় মামাবাড়িতে। দিওয়ালি, ভূত চতুর্দশী এবং কালী পুজোও মানাতে গেছিলাম সেখানে। তো বাজি ফাটানো, মামা এখন বাজি খুব কম ফাটায়, কিন্তু এখনও ফাটানো হয় মামাবাড়িতে। আগে তো অনেক বেশি করে ফাটানো হতো, এখন একটু কমেছে। তাও আবার বাজিগুলো যেগুলো ফাটানো হয় সেগুলো গ্রিন বাজি, মানে পলিউশন হয় না। কিন্তু একটা দুটো বাজি যেটা হচ্ছে সেল, মানে হচ্ছে যেটা মানে আকাশে গিয়ে একদম জোরে ফাটে না, সেই সেল বাজি। তো সেই সেল বাজি নিয়ে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সেল বাজিটা দাঁড়াচ্ছিল না, ব্যালেন্স হচ্ছিল না। এবার মানে মামা বলছে যে ব্যালেন্স হচ্ছে না, কী করবো, ফাটাবো কি ফাটাবো না? আমরা বলি যে ফাটাও, খুব মজা হবে, হবে। তো মামা ইটের ওপর সেটাকে দাঁড় করিয়ে রেখেছিল, দাঁড় করিয়ে রেখে ফাটানো ওর জন্যে মানে জাস্ট সলতেতে আগুন দিয়েছে, ফেটেওছে, দুটো ওপরে গিয়ে ফেটেছে। কিন্তু তখনই সেই সেলটা উল্টে পড়ে যায়। তারপর কোন দিকে গিয়ে ফাটে সেটা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। দেখো। কি, কেমন ফাটলো? अबे साले মানে তোমাদের না, বাজি।